হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম বাহিরে। আমার অবশ্যই একটা ভাই বসে দেখেন, ওই দেখেন খেলা করছে। আগুন ধরানো হয়েছে গ্রামে, অবশ্যই আগুন ধরায় শীতের সময়। ওখানে অবশ্যই ও আগুন পোহাচ্ছিল, তো আমিও কিন্তু বাহিরে চলে আসলাম, বুঝছেন। তো বাহিরে অনেক ঠান্ডা, রোদ উঠলেও বাইরে অনেক কুয়াশা, কিন্তু দেখেন অনেক কুয়াশায় কিন্তু দেখা যাচ্ছে না, চারিপাশ কিন্তু অনেক কুয়াশা। তো আমি অবশ্যই চাদরটা আমার হাতে নিয়েছি, আমি চাদর খুলে ফেলেছি কুয়াশার ভিতরে। তো আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। কেমন আছেন বলেন, ভালো আছেন? তো এই যে আগুন ধরাইছে গ্রামে, দেখেন এই আগুনগুলো সবাই কিন্তু আগুন ধরায়, বুঝছেন। আগুন ধরায় অবশ্যই শীত উপভোগ করে। গ্রামে অবশ্যই আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন যে আগুন ধরায় শীত পোহায়, কেউ অবশ্যই রোদে বসে। তো অবশ্যই রোদ আসছে এবং কুয়াশা আছে, প্রচুর কুয়াশা, বুঝেছেন। আমাদের বাড়ির সামনে অবশ্যই, এটা আমার বাবার বাড়ির সামনে, হ্যাঁ, আর আমার বাবার বাড়ির সামনে এসেছি। তো দেখেন অবশ্যই ভাবলাম একটু চুই ঝালের যত্ন নিব, কারণ চুই ঝাল গাছটায় পানি দেবো, হ্যাঁ। তো চুই ঝাল গাছটায় পানি দিলে মনে করেন চুই ঝাল গাছটা বড় হবে। আসলে এখানে ড্রেন করে দেওয়া হয়েছে, বুঝছেন। চুই ঝাল গাছটাকে পানি দেবো বিধায় অবশ্যই ড্রেন করে দেওয়া হয়েছে, কিন্তু ড্রেনের পানি যাচ্ছে না, দেখছেন। অবশ্যই নালা কেটে দেওয়া হয়েছে, এই যে ড্রেনে পানি যাচ্ছে না, অবশ্যই এই পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো ভাবলাম ওখানে কি করা যায় একটু দেখি, হ্যাঁ। তো অবশ্যই আমাদের চুইঝাল গাছটা কীভাবে পানিটা চুইঝাল গাছ পর্যন্ত দিতে হবে, এটাও চিন্তায় আছি যে কীভাবে দিব, হ্যাঁ। আসলে পানিটাই দেখেন এই পর্যন্ত এসেছে, বুঝছেন। এই দেখেন এই পর্যন্ত এসেছে পানিটা। আর আমার চুইঝাল গাছটাই দেখেন, এখানে কিন্তু আমার চুইঝাল গাছটা, বুঝছেন। এই যে আমার চুইঝাল গাছ। তো চুইঝাল গাছ আল্লাহ রহমতে ভালোই মোটা হচ্ছে, এই দেখেন অনেকটা মোটা হচ্ছে। চুইঝাল অবশ্যই অনেকে চেনেন, হ্যাঁ, সবাই কিন্তু চেনেন না চুইঝাল। হ্যাঁ, এটা মাংসের অবশ্যই একটা মশলা বলে, মাংসের মশলা, অবশ্যই মাংস দিয়ে ভুনা ভুনা করে খেতে হয়। ভুনা যেটা আর কি ভুনা করে খেতে হয়, সেই টাইপের ভিতরে দিলে ভালো হয়, বুঝছেন। চুইঝাল গাছটা পানি পাইনি তো একটু লাল লাল হয়ে যাচ্ছে, বুঝছেন। অনেক বড় গাছ, কিন্তু অনেক বড় গাছ দেখেন করে উঠেছি, বুঝতে পারছেন। তো ভাবছি যে আসলে এখানে পানি দিতে হবে। এসব পানি নিয়ে যাবো, হ্যাঁ, পানি দেবো। আমার ছেলেকে বললাম একটু পানি নিয়ে আসার জন্য। তারপরে দেখেন অবশ্যই এখানে আপনারা আশফল গাছ দেখেছেন? আশফল গাছ কখনো চেনেন? এই যে আমাদের আশফল গাছ দেখছেন, এটা আমি অবশ্যই লাগাইছিলাম এই আশফল গাছটা, বুঝছেন। আর গাছে অবশ্যই নারকেল যখন পাড়ে, আমাদের কিন্তু নারকেল গাছ আছে, নারকেল গাছ থেকে অবশ্যই নিজেদের বাসার জন্য তেল বানাই। অবশ্যই আমরা তেল কিনি না, নারকেল তেল আমাদের নিজেদের গাছ থেকে অবশ্যই নারকেল হয়, সেই নারকেল গাছের তেল অবশ্যই তেল মাখা হয়, বুঝেছে। আর এটা অবশ্যই বাতাবি লেবু। তো এই লেবু আমরা অবশ্যই ছিঁড়ে, আমরা যখন অনেক লেবু আসে আসলে খাওয়া হয় না, ছিঁড়ে পড়ে থাকে। গ্রামে আসলে কেউ কারো জিনিস খায় না, বুঝছেন, কিন্তু টাউনে অনেক জিনিসের অনেক দাম, যেটা কিনেও পাওয়া যায় না, বুঝছেন। এই দেখেন আমি লেবু গাছে অবশ্যই হাত দিয়ে দাঁড়িয়ে আছি, এটা আমাদের লেবু গাছ। তো পানি দেবো কীভাবে, এই দেখুন এখান থেকে কিন্তু আর পানি ড্রেনে যাচ্ছে না, বুঝছেন। এখন এইটা কিন্তু কেটে দিতে হবে, এই সাইডটা কেটে দিতে হবে, তাহলে পানি ওই পর্যন্ত পৌঁছাবে, বুঝছেন। চেষ্টা করবো পানিটা পৌঁছানোর জন্য। দেখি, চুইঝাল গাছটা অবশ্যই আমার, আমি ঢাকা থেকে এসেও কিন্তু এই চুইঝাল গাছটার যত্ন নিই। এটা আমার খুব শখের চুইঝাল গাছ, আমার হাজবেন্ড এবং আমি দুইজন মিলে এটা লাগিয়েছি, বুঝছেন। এটাকে আমি ভীষণ যত্ন নিই, একটা বাচ্চার মতো যত্ন নিই এবং আদর করি চুইঝাল গাছটাকে। প্রত্যেক দিন এখানে পানি দিই, আর পানি দিই এবং ভালোবাসা দিই। তো আমার চুইঝাল গাছটা সবাই কিন্তু দেখবেন, বুঝছেন, দেখবেন কিন্তু। আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও, আপনারা বড় ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সাধারণত বড় ভিডিওতে একটু লাইক কমেন্ট বেশি করবেন, আর সবাই বড় ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আমাদের বাড়ির আশেপাশে অবশ্যই দেখাবো। দেখেন আমাদের বাড়ির আশেপাশে সব, এটা আমাদের বাসার অবশ্যই পাঁচিলের বাইরে, বুঝছেন। গ্রামাঞ্চলে বড় পাঁচিল থাকে, তো পাঁচিলের বাইরে আমাদের গাছপালা। আর আমাদের এটা কিন্তু আমরা বাহিরে, পাঁচিলের বাইরে, ঠিক আছে, যেহেতু আমরা ফল ফ্রুট খাই এখান থেকে, তো এটা পাঁচিলের বাইরে। আর আমরা এখানে এসে বসি গরমের সময়, ঠান্ডার সময় রোদে বসি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন কিন্তু। আমার ভিডিওতে কমেন্ট রাখবেন, লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।